আমরা আমাদের বাবর ভাই এই প্রথম 17 বছর পরে এই প্রথম মিটিংয়ে আসছি। আপনারা সবাই দোয়া করবেন। ওনাকে দেখার জন্য আমরা যে কতটুকু ব্যাকুল অবস্থায় আছি এবং ওনার জন্য আমরা আজকে এমন উত্তেজিত এবং এমনভাবে আমরা আকাঙ্ক্ষিত এবং ওনাকে এক নজর দেখার জন্য আপনারা আজকে লক্ষ্য করেন এখানে হাজার হাজার নেতাকর্মী জনাব লুৎফুজ্জামান বাবরকে দেখার জন্য এক পলক দেখার জন্য এই সারা বাংলাদেশ থেকে আজকে এখানে এক জমাগত হয়েছে। জনাব লুৎফুজ্জামান বাবর ভাই আমাদের মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি তথা নেত্রকোনা 4 আসনের প্রাণপ্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা। লুৎফুজ্জামান বাবর ভাই শুধু আমাদের নেত্রকোনার কৃতি সন্তান নয়, বৃহত্তর ময়মনসিংহ তথা সমগ্র বাংলাদেশের একজন ত্যাগী এবং একজন ক্ষমতাধর নেতা। তাকে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তাকে দীর্ঘ 17 বছর 17.5 বছর সম্পূর্ণ অন্যায়ভাবে জেলে রেখেছে। এটা হচ্ছে ফ্যাসিস্টের প্রথম নমুনা এবং এই ফ্যাসিস্ট বাংলাদেশে মানুষের জগদল পাথরের মতো চেপে বসেছিল। বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার সাথে সাথে ন্যায়ের বিচারের মাধ্যমে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের সিংহপুরুষ জনাব লুৎফুজ্জামান বাবর ভাই ন্যায় বিচারের মাধ্যমে সম্পূর্ণ মুক্ত হয়। লুৎফুজ্জামান বাবর উনি হচ্ছে সারা বাংলাদেশের একজন নেতা এবং বাটি বাংলার সিংহপুরুষ। ওনাকে দেখার জন্যে আজকে নেত্রকোনা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম অঞ্চল থেকে অসংখ্য পরিমাণ মানুষ এই নেত্রকোনা থেকে ঢাকায় আগত এবং সবাই এক পলক লুৎফুজ্জামান বাবরকে দেখার জন্য অপেক্ষা করতেছে। আজকের এই প্রোগ্রাম মে দিবসের প্রোগ্রাম সফল করার জন্য জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব আমাদেরকে ডাক দিয়েছেন ঢাকায় এসে ওনার প্রোগ্রাম সফল করার জন্য। তাই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেত্রকোনা থেকে আগত এবং সারা বাংলাদেশ থেকে আগত অসংখ্য পরিমাণ নেতাকর্মী আজকে ঢাকায় রমনা পার্কে আমরা এখন সমবেত হয়েছি। কিছুক্ষণ পর আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে আসবে। উনি আসলে ওনাকে অনুসরণ করে আমরা আজকের এই মে দিবসের কর্মসূচি সফল করার জন্য আমরা আজকে সমবেত হয়েছি এবং ওনার সকল কর্মসূচি আমরা সুন্দর মতো পালন করব। তো ওনাকে দেখার জন্য আমরা যে কতটুকু ব্যাকুল অবস্থায় আছি এবং ওনার জন্য আমরা আজকে এমন উত্তেজিত এবং এমনভাবে আমরা আকাঙ্ক্ষিত এবং ওনাকে এক নজর দেখার জন্য আপনারা আজকে লক্ষ্য করেন এখানে হাজার হাজার নেতাকর্মী জনাব লুৎফুজ্জামান বাবরকে দেখার জন্য এক পলক দেখার জন্য এই সারা বাংলাদেশ থেকে আজকে এখানে এক জমাগত হয়েছে। আমাদের অনুভূতি থ্যাংক ইউ। আমরা এত বছর পরে আমরা ফিরে পাইছি আমাদের স্বাধীনতা, তার জন্য জানা ছাত্রদের অনেক ধন্যবাদ, জনগণের ধন্যবাদ। আর আমরা আমাদের বাবর ভাই এই প্রথম 17 বছর পরে এই প্রথম মিটিংয়ে আসছি। আপনারা সবাই দোয়া করবেন। ডক্টর ইউনূস স্যারের বলবো আমাদের নির্বাচন তাড়াতাড়ি আমাদের জায়গায় ফিরে যেতে চাই। স্বৈরাচারী সরকারকে আমরা বিদায় করেছি, আমরা আর এই স্বৈরাচারী সরকার চাই না। আমরা নতুন করে সরকার গঠন করতে চাই। আমাদের এই কামনা করে আমরা আমাদের জীবন আমরা চলতে চাই। আগামী জীবনে যাতে আমরা আমাদের সুবিধা মতো চলতে পারি, জনগণ সবাইকে দেখতে পারি, সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের আর কোনো যাই ঝামেলা যেন না থাকে। অন্তর্বর্তী সরকার উনি নিজে দিচ্ছে না, উনি যখন মর্জি ওনার ভালো লাগবে তখন দিবে। তবে আমরা শীঘ্রই স্যারকে ডক্টর ইউনূস স্যারকে আমরা রিকোয়েস্ট করবো আমাদের নির্বাচন যেন তাড়াতাড়ি করে দিয়ে। দ্রুত নির্বাচন হলে দেশ সৃজনশীল হবে, দেশ ভালো হবে, দেশ ভালো দিকে যাবে, জনগণ ভালো দিকে থাকবে, ভালোভাবে চলবে। শ্রমিকের ক্ষেত্রে জানাবো মালিক সমিতি যারা আছে মালিকরা যেন শ্রমিকের ন্যায্য মূল্য ভালোভাবে দেয়। ন্যায্য মূল্য তারা যদি ভালোভাবে পায় আমাদের দেশ উন্নত হবে। বাইরের দেশ থেকে আমরা সব কিছু পাবো। আমরা যদি ন্যায্য মূল্য না দিতে পারে, শ্রমিকের ন্যায্য মূল্য মালিক পক্ষ থেকে না দিতে পারে, তাহলে শ্রমিক পক্ষ তো থাকলো না, কারণ শ্রমিক পক্ষ নিয়ে আমাদের সব কিছু।